হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটি একটু ডায়াবেটিস সংক্রান্ত। ভাবুন, আপনি খাওয়া শেষ করলেন, ভাত, রুটি, চিনি সব কিছুই ভেঙে শেষ পর্যন্ত একটাই জিনিসের রূপ নিল, সেটি হলো গ্লুকোজ। এই গ্লুকোজ রক্তে ঢুকে পড়লো আর রক্তে সুগার বাড়তে লাগলো। বেশিরভাগ মানুষ এখানেই ধরে নেয়, ঠিক আছে, শরীর তো এখন শক্তি পাবে। কিন্তু আসল সত্যটা হলো, রক্তে গ্লুকোজ থাকলেই শক্তি পাওয়া যায় না। শক্তি পেতে হলে গ্লুকোজকে অবশ্যই কোষের ভেতরে ঢুকতে হয়। আর এখানেই সমস্যা। কোষের চারপাশে যে দেওয়াল থাকে সেটা চর্বি দিয়ে তৈরি। গ্লুকোজ আবার জলেতে দ্রবণীয়, তাই গ্লুকোজ নিজে নিজে এই দেওয়াল ভেদ করে ঢুকতে পারে না। খাওয়ার সামনে কিন্তু দরজা বন্ধ। এই অবস্থায় শরীরে দরকার হয় একজন বার্তাবাহকের, যে এসে বলবে এখন দরজা খুলতে হবে। এই কাজটাই করে ইনসুলিন। প্যানক্রিয়াস থেকে ইনসুলিন রক্তে বের হয় আর রক্তে ভেসে ভেসে সে গিয়ে কোষের দরজায় পৌঁছায়। খুব গুরুত্বপূর্ণ কথা, ইনসুলিন নিজে কখনো কোষের ভেতরে ঢোকে না, সে বাইরে দাঁড়িয়ে সিগন্যাল দেয়। কোষের বাইরে থাকা ইনসুলিন রিসেপ্টরে ইনসুলিন বসে, আর সেই সিগন্যাল পাওয়ার পর কোষের ভেতরে একটা সিদ্ধান্ত নেওয়া হয়, GLUT4 বা GLUT4 দরজার বাইরে আনো। GLUT4 হলো গ্লুকোজ ঢোকার দরজা। ইনসুলিন না থাকলে এই দরজা বাইরে আসে না। ইনসুলিন সিগন্যাল দিলেই দরজাগুলো কোষের দেওয়ালে বসে যায়। তখন আর গ্লুকোজ আটকায় না। রক্তে গ্লুকোজ বেশি, কোষের ভেতরে কম। এই পার্থক্যের জন্যই গ্লুকোজ নিজে নিজেই দরজা দিয়ে ঢুকে পড়ে। একবার গ্লুকোজ কোষের ভেতরে ঢুকলে তখনই সে শক্তিতে বদলে যায়। এই শক্তিতেই আমরা হাঁটি, কথা বলি, ভাবি, বাঁচি। অতিরিক্ত গ্লুকোজ থাকলে শরীর সেটাকে জমিয়ে রাখে। তাই ইনসুলিন আসলে জীবন চালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কোঅর্ডিনেটর। এখন এই সুন্দর সিস্টেমটা যখন ভেঙে যায়, তখনই ডায়াবেটিস আসে। টাইপ 1 ডায়াবেটিসে সমস্যাটা একেবারে গোড়ায়। শরীরের ইমিউনি সিস্টেম ভুল করে প্যানক্রিয়াসের ইনসুলিন বানানো সেলগুলোকে আক্রমণ করে। ধীরে ধীরে ইনসুলিন বন্ধ হয়ে যায়। এখানে ইনসুলিন একেবারেই নেই, দরজা খোলার কেউ নেই, আর কোষ ভেতরে ভেতরে শক্তির অভাবে অনাহারে থাকে। তাই টাইপ 1-এ বাইরে থেকে ইনসুলিন দেওয়া ছাড়া কোনো রাস্তাই নেই। এটা অপশান না, এটা জীবন বাঁচানোর জিনিস। টাইপ 2 ডায়াবেটিসের গল্পটা আলাদা। এখানে ইনসুলিন শুরুতে থাকে, অনেক সময় বেশি পরিমাণেই থাকে, কিন্তু কোষ ইনসুলিনের কথা শোনা বন্ধ করে দেয়। দরজায় তালা জ্যাম হয়ে যায়। বারবার সিগন্যাল গেলেও দরজা ঠিকমতো খোলে না। গ্লুকোজ কম ঢোকে, রক্তে সুগার বাড়ে। এই অবস্থা তৈরি হয় বছরের পর বছর ভুল লাইফস্টাইলের জন্য। কম নড়াচড়া, বেশি খাওয়া, পেটের চর্বি, কম ঘুম, স্ট্রেস। ধীরে ধীরে প্যানক্রিয়াস অতিরিক্ত কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়ে। তখন শুধু লাইফস্টাইলই যথেষ্ট হয় না, ওষুধেরও দরকার হয়। এই কারণে টাইপ 2 ডায়াবেটিস পেশেন্টকে দীর্ঘদিন, কখনো কখনো সারা জীবন ওষুধ খেতে হয়। কারণ রোগটা দেরিতে ধরা পড়ে, লাইফস্টাইল ঠিক রাখা কঠিন, আর প্যানক্রিয়াস সময়ের সাথে সাথে দুর্বল হয়ে যায়। কিন্তু এখানে একটা বড় ভুল ধারণা আছে, ওষুধ মানেই শেষ কথা নয়। ওষুধ শুধু প্যানক্রিয়াসকে বাঁচায়, আর লাইফস্টাইল কোষকে ঠিক করে। দুটো একসাথে চললেই সুগার কন্ট্রোল হয়। অনেক মানুষের ক্ষেত্রে ঠিক সময় ধরা পড়লে, ওজন কমালে, নিয়মিত হাঁটলে, খাবার ঠিক রাখলে ওষুধ কমে যায়, কারো কারো বন্ধও হয়ে যায়। কিন্তু লাইফস্টাইল নষ্ট হলে সুগার আবার বাড়ে। সব মিলিয়ে ডায়াবেটিসের আসল মানেটা এইটা না যে চিনি বেশি, আসল মানেটা হলো গ্লুকোজ দরজার বাইরে আটকে আছে। টাইপ 1-এ চাবিটাই নেই, আর টাইপ 2-তে চাবি আছে কিন্তু তালা জ্যাম।
আর ইনসুলিন কোনো শত্রু না, ইনসুলিনই আমাদের বাঁচিয়ে রাখে। সে শুধু একটাই কাজ করে, দরজা খুলে দেয় যাতে জীবন চলতে পারে। ডায়াবেটিস মানে সুগার প্রবলেম না, ডায়াবেটিস মানে গ্লুকোজের দরজা বাইরে থেকে আটকে থাকা। তো এখানে আমি ভিডিওটি শেষ করছি। ভিডিওটি একটু ডিটেলসে বানালাম। ভিডিওটি কেমন লাগলো আপনারা সবাই জানাবেন। তো কিছু কোশ্চেন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।